২৬ ফেব্রুয়ারি সেনা প্রধানের বক্তব্যের প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে বিডিআর কল্যাণ পরিষদ জেলবন্দি পরিবারের এবং কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে কার্যকর ভূমিকা রাখার এবং প্রকৃত অপরাধী বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। তো গতকালকে এবং আজকে আমরা সারাদিন অনেকবার এই বিডিআর ফ্যামিলির থেকে কথা বলেছি। আপনাদেরকে নতুন করে বলবার যে বিষয়টি সেটি হচ্ছে এই, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে একটি তদন্ত কমিশন সরকার গঠন করেছে এবং এই তদন্ত কমিশনের মূল টার্মস অ্যান্ড রেফারেন্স হচ্ছে এই, মহামান্য হাইকোর্টের কাছে এবং সরকারের কাছে এটি বিশ্বাসযোগ্যভাবে তারা আমলে নিয়েছেন যে বিডিআরের যে হত্যাযজ্ঞ ঘটেছে এই হত্যাযজ্ঞের যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা প্ল্যানার, যে মামলা হয়েছে সেই মামলা যে তদন্ত হয়েছে এই কুশীলবরা, ষড়যন্ত্রকারীরা, অর্থ যোগানদাতারা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ষড়যন্ত্র ছিল, কনস্পিরেসি ছিল, সেই কনস্পিরেটররা এই তদন্তের আওতায় আসে না, বিচারের আওতায় আসেনি এবং এই বিচারের আওতায় না আসার কারণেই আজকে নতুন করে তদন্ত কমিশন হয়েছে এবং ইতিমধ্যে সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে এই তদন্ত কমিশন চলমান। এই মামলার একটি বড় অংশ লিফট অ্যাপিলে অ্যাপিলেট ডিভিশন পেন্ডিং আছে। এই অবস্থানটি অক্ষুণ্ণ রেখেই তদন্ত কমিশন তদন্ত করছে যাতে এই ঘটনার সাথে দেশি এবং বিদেশি যে ষড়যন্ত্রগুলি ছিল, ষড়যন্ত্রকারীরা ছিল, তারা যেন উঠে। এমনি একটি পর্যায়ে আজকে আমরা যে অবস্থার মধ্যে গতকালকে এবং আজকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো জানতে পেরেছি, যেদিন এই হত্যাযজ্ঞ ঘটেছে, যে অফিসাররা, সেনা অফিসার সহ যে ৭৪ জন নৃশংসভাবে খুন হয়েছেন, যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআরের পোশাক পরিধান ছিল, এরা বিডিআর পার্সোনাল ছিলেন। সো আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটা বিভক্তির কোনো সুযোগ নেই। এখানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, এরা সবাই বিডিআর পরিবার, সবাই বিডিআর সদস্য। তিনি কোন ফোর্স থেকে এসেছেন, কোন প্রক্রিয়া এসেছেন, এগুলি মুখ্য বিষয় নয়। সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে, আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে কিছু কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করেছেন যে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না। সবাই বিডিআর ছিল এবং বিডিআরের পোশাক পরিধান ছিল, বিডিআরে কর্মরত ছিল, সেখানেই তাদের কেউ আহত হয়েছেন, কেউ অথবা কেউ ভুলভাবে পরিচালিত হয়েছিলেন। যে যেভাবে হয়েছিল কেন, যে যেটুকু অন্যায় করেছিল, যেটুকু ভুল করেছিল, যেটুকু ক্রাইম করেছিল, সে সেটুকুর জন্যই শাস্তি পাবে এবং আজকের তদন্ত কমিশনের মূল আওতা হচ্ছে সেটা। সেখানে আজকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে। আমরা এই বিষয়টায় সকল দায়িত্বশীল মহলকে বিডিআরের এই কঠিনতম সময়ে, যখন আমরা 5ই আগস্টের পরে একটি ন্যায় বিচারে প্রত্যাশা করছি, সেই সময় ন্যায় বিচারকে বিঘ্নিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। বিডিআর পরিবারের পক্ষ থেকে সকল দায়িত্বশীল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যেখানে আছেন, বিডিআরের ব্যাপারে যদি কথা বলবেন, দায়িত্ব নিয়ে সহমর্মিতার সাথে সত্য বলবেন, এটা আমরা আশা করি। দ্বিতীয় যে আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে এই, ইতিমধ্যেই একটি এজাহার থেকে 2টো চার্জশিট হয়েছে। যে হত্যা মামলা হয়েছিল সেই হত্যা মামলায় আপনারা জানেন 4 ক্যাটাগরির লোক ছিল যাদেরকে দণ্ডিত করেছিল। একটি অংশকে মৃত্যুদণ্ড দিয়েছে, একটি অংশকে যাবজ্জীবন দিয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে, আর একটি অংশকে খালাস দিয়েছিল। হাইকোর্টে এই মামলা আমরা এভাবে রায় পেলাম, এখানেও ঠিক একইভাবে একটি অংশের খুনের রায় ছিল, মৃত্যুদণ্ড ছিল, সেটি বহাল রেখেছে। একটি অংশের যাবজ্জীবন বহাল রেখেছে। যারা বিভিন্ন ছিলেন তাদের বহাল রেখেছে, তাদের আবার কাউকে খালাস দিয়েছে। যারা খালাস ছিলেন এদের খুবই নগণ্য একটি অংশকে দণ্ড দিয়েছে, যারা খালাস ছিলেন তাদেরকে খালাস রেখেছে। ইতিমধ্যেই এই চলমান আদালতে বিস্ফোরক চলছিল, সেই আদালত ইতিমধ্যে 178 যারা খালাসপ্রাপ্ত ছিলেন তাদেরকে জামিন দিয়েছে। আমরা আশা করছি এই আদালতের এই চলমান প্রক্রিয়ায় যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন, যাদের সাজা ইতিমধ্যে সার্ভ আউট হয়েছে, আমরা আশা করছি এই আদালত তাদেরকেও মুক্তি দেবেন, তারা মুক্তি পাবে।
আমি আয়াতুল্লাহ বেহেস্তি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যেই প্ল্যাটফর্ম পরে গঠিত হয়েছে জাস্টিস ফর বিডিআর, সেখানে একজন সংগঠক হিসেবে কাজ করছি এবং শুরু থেকে আজকে 2 মাস যাবত যে আন্দোলন অতিবাহিত হচ্ছে শুরু থেকে এর সাথে আছি। আমার বিষয় থেকে, আমার জায়গা থেকে আমি একটি বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি, বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে। তো সেই দৃষ্টি থেকে আমরা স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে কোনোভাবে সেটি আমরা হতে দিব না এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখব। এবং একই সাথে এটিও বলতে চাচ্ছি, আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংগঠিত হয়েছিল সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয় এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয়। এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে, স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে। এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি না। আমরা চাচ্ছি যে এই হত্যাকাণ্ডটার সঠিক তদন্ত হোক এবং যাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে শুধুমাত্র রাজসাক্ষী না হওয়ার জন্য মৃত্যুবরণ করতে হয়, তাদের এই অস্বাভাবিক মৃত্যুটাও কি এই সেনা মানে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড এটার সাথে জড়িত নয়? তাহলে আমরা কি বিচার পাবো না? মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।